মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কর্তৃক গত বছরের আগস্ট-সেপ্টেম্বর মাসের বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ আবাসন প্রকল্পে নির্মিত ৩০০ ঘর হস্তান্তর করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সকাল 10:30টায় রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব ঘর হস্তান্তর করেন তিনি। এই সময় প্রধান উপদেষ্টা বলেন, ওই সময়ে বন্যা বেড়ে যাচ্ছিল, সবাই ত্রাণ নিয়ে দৌড়াদৌড়ি, সাহায্যের জন্য সারা দেশ ঝাঁপিয়ে পড়েছিল। এটা যে কত বড় বন্যা ছিল তা বুঝতে পেরেছি বন্যা চলে যাওয়ার অনেক পরে। যতই দিন যাচ্ছিল এটা কঠিন হয়ে যাচ্ছিল, বন্যার প্রকোপ বেড়ে যাচ্ছিল। তো সবাই প্রথম ত্রাণ নিয়ে দৌড়াদৌড়ি, তাদের আপনাদের সবাইকে রক্ষা করার জন্য দৌড়াদৌড়ি, সারা দেশে সবাই ঝাঁপিয়ে পড়েছিল সাহায্যের জন্য। এটা যে কত বড় বন্যা ছিল এটা বুঝতে পেরেছি বন্যা চলে যাওয়ার অনেক পরে। যে লোকমুখে যখন শুনতে আরম্ভ করলাম ব্যক্তিগতভাবে কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনারা যারা উপস্থিত আছেন পর্দার অন্যদিকে, যাদেরকে আমরা দেখছি এখানে পর্দাতে, তারা ভুক্তভোগী সবাই। অবস্থাপন্ন যারা এলাকায় ছিলেন তারাও ভুক্তভোগী, তাদেরও কোনো ছাড় দেয় নাই বন্যা। কিন্তু যারা বাড়িঘর হারিয়েছে তাদের কোনো জায়গা ছিল না কোথায় যায়। প্রধান উপদেষ্টা আরও বলেন, ভালো লাগছে যে টাকাটার সঠিক ব্যবহার হয়েছে, ঘরটাও সঠিকভাবে নির্মিত হয়েছে। এজন্য সেনাবাহিনী সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। তো নানাভাবে প্রস্তাব আসছিল যে বাড়ির জন্য টাকা দিতে হবে। তো টাকা দেওয়ার ব্যাপারে আমি একটু শক্ত অবস্থান নিচ্ছিলাম। আমি বলি যে টাকা দিতে গেলে এই টাকার ভাগ বাটোয়ারা অনেক রকম হয়ে যাবে, আসলে যাদের প্রাপ্য তাদের হাতে সেই টাকা পৌঁছবে কিনা। তখন একটা প্রস্তাব আসছিল যে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে করা। আশ্রয়ণ প্রকল্প সম্বন্ধে আমার পরিষ্কার ধারণা ছিল না, নামটা জানা ছিল। তো ভাবলাম যে দেখি এটা কি করা যায়। পরে জানলাম যে এটা সেনাবাহিনী করবে, তাহলে একটু স্বস্তি পেলাম যে না, এটা অন্তত এটা ভালো লাগছে যে টাকাটার সঠিক ব্যবহার হয়েছে এবং ঘরটাও সঠিকভাবে নির্মাণ হয়েছে, এবং টাকাটা যে ব্যবহার হয়েছে আমরা যে টাকা দিয়েছিলাম তার অর্ধেক টাকাতে কাজটা করেছে। ওটা উল্টো খবর। সাধারণত যে টাকা দেওয়া হয় তার থেকে দ্বিগুণ আবার চাওয়া হয়। এটা যা দেওয়া হয়েছিল তার অর্ধেক ব্যবহার হয়েছে। একই অনুষ্ঠানে অংশ নিয়ে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, দেশের যে কোনো পরিস্থিতিতে সশস্ত্র বাহিনী মানুষের পাশে থাকবে। মাননীয় প্রধান উপদেষ্টা যেভাবে নির্দেশনা দিয়েছেন ক্ষতিগ্রস্তদের জন্য ৩০০টি বাড়ি নির্মাণ করে দাও, সেই কাজটা অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে ৩৩ এবং ২৪ পদাতিক ডিভিশন সম্পন্ন করেছে। আমি জিওসি ২৪ পদাতিক ডিভিশন এবং জিওসি ৩৩ পদাতিক ডিভিশনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা টোটাল ৩০০টা বাড়ির ঘরের মধ্যে ২৯৮টা সম্পন্ন হয়েছে। দুটা জমি জটিলতার সংক্রান্ত কারণে দেরি হয়ে গেছে, বা এগুলো সম্পন্ন হয়ে যাবে খুব অতি শীঘ্র। আমরা ১৯৯৮ সাল থেকে আজ পর্যন্ত ২৬,০২০টি ব্যারাক নির্মাণ করেছি, যেখানে ১,৩০,০০০ বেশি গৃহী পরিবারের বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতে সরকার যদি এই ধরনের কোনো কাজ দেয়, আমরা অবশ্যই অত্যন্ত নিষ্ঠার সাথে কাজটা সম্পূর্ণ করে দেব ইনশাআল্লাহ। নামিরা আহমেদ, নিউজ ডেস্ক, চ্যানেল 9। সশস্ত্র বাহিনী প্রতিনিধি কর্তৃক